আমার একটা প্রশ্ন, মানে আপনাদের ডিলার আসলে কে? আমি তো বাজে অ্যাম্পল খাইলেও মনে হয় এরকম উদ্ভট কথাবার্তা বলে বেড়াইতাম না ছিল। আর যারা এই যে সাকিব পাল্লাচান করে করে চিল্লাচ্ছেন না, একটা নির্মম সত্য জানবেন। আসসালামু আলাইকুম। তো এখনো যারা সাকিব আল হাসানকে অনেক বেশি সাপোর্ট করতেছেন, আর আমি প্রিটি মাচ শিওর, লাইক আপনাদের ফ্রেন্ড লিস্টে এরকম অনেক মানুষজন থাকতে পারে যারা সাকিবের সাপোর্টে কথাবার্তা বলতেছেন, তাদেরকে প্লিজ আমার এই ভিডিওটা দেখার একটু সুযোগ করে দিন, কারণ তাদের কিছু উদ্ভট যুক্তি আর কিছু অবান্তর প্রশ্নের জবাব আমি এই ভিডিওটাতে দিচ্ছি, বাট মেক শিওর তারা যেন আমার জবাবগুলো হজম করতে পারে। আচ্ছা, অনেকে বলতেছেন যে সাকিব এমন কি করছে যে তোমার সাকিবের উপরে এত ক্ষেপে আছো। আমাদেরও প্রশ্ন এটাই, সাকিব এমন কি করছে? বাংলাদেশে যখন আন্দোলনে মানুষজন মারা যাচ্ছিল, তার দলের জার্সি পরা একটা ছেলেকে যখন রিমান্ডে নেওয়া হচ্ছিল, তখন সাকিব আল হাসান কি করছে? জিরো কন্ট্রিবিউশন, কিছুই করে নাই। যারা বলতেছেন যে তার ব্যাপারে মানে এই মিথ্যা মামলা করা হয়েছে, ঠিক আছে, এটা নিয়ে আমিও এগ্রি করি, আমি অতটা ইনহিউম্যান হব না। আমি যেটা সত্যি কথা, মানে এটা আসলে ইনজাস্টিস হয়েছে, এই মিথ্যা মামলা আসলে করা উচিত হয় নাই। কারণ সেই যে কাজটা করছে তার উপরে আসলে মিথ্যা মামলা না, সত্যিকারের হামলা হওয়ার দরকার ছিল। হ্যাঁ, বাংলাদেশের মানুষজন কেন তার উপরে সত্যিকারের হামলা করতে চাইছিল বলি। অনেকে বলতেছেন যে সে তো বাইরের দেশে ছিল, সে এমন কি করবে? ভাই, it really doesn't take that long to change your profile picture into red. It's a matter of 30 seconds only. আমরা তো ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছিলাম, তার তো ভিপিএনও ইউজ করার প্রয়োজন ছিল না। জাস্ট একটা ডিসিশন দেন, আমি স্টুডেন্টদের পাশে আছি, আমি জনগণের পাশে আছি। সে আপনার পাশে ছিল না, সে ওই স্বৈরাচারের সাপোর্টেই ছিল, যে স্বৈরাচার চলে যাওয়ার কারণে সে আজকে বিপদে পড়ছে, কিন্তু স্বৈরাচার টিকে গেলে তার লাভ ছিল। আর যারা এই যে সাকিব পাল্লাচান করে করে চিল্লাচ্ছেন না, একটা নির্মম সত্য জানবেন। আপনি যদি ওই আন্দোলনে মারা যাইতেন, আপনার লাশ যদি রাস্তায় পড়ে যেত, সাকিব আল হাসানের কিচ্ছু আসে যাইতো না। বিলিভ ইট অর নট, আমি কিন্তু মন গড়া কথা বানাই বলতেছি না। তার এই যে অনুপস্থিতি বা তার এই যে কাজকর্মে সে অলরেডি তখন বোঝাই দিছে যে সে কার পক্ষে ছিল, ঠিক আছে? সো প্লিজ ভাই, মানে আমরা না বাঙালি জাতি অনেক বেশি ইমোশনাল, বুঝছেন, যার কারণে আমরা পদে পদে মারা খাই। সো এই যে বাই নেচার যে আমরা ইমোশনাল, এই জিনিসটা হয়তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই ইমোশনটাকে আমরা কোন জায়গায় কাজে লাগাবো বা কোন জায়গায় ইমোশনটা অ্যাপ্লাই করা উচিত, এটা কিন্তু নিতান্ত ভাই আমার আর আপনার বিবেকের ব্যাপার। সো প্লিজ, মানে একটু বিবেক দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, ধরেন ঘরে বউ আনবেন, আপনি ইমোশনটা কি মানে একটা ভালো মেয়ের পিছনে ব্যয় করবেন, নাকি মিয়া খলিফা অথবা সানি লিওন টাইপের একটা মেয়ে আপনার ঘরে আনবেন? তাহলে তো শ্বশুর বাড়ি হয়ে যাবে জিন্দাবাদ, আর পাড়া প্রতিবেশীর কথা তো আমি বললামই না। যারা বলতেছেন সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের গর্ব, আমার নজরে সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব ছিল, দ্যাটস এ পাস্ট টেন্স। বাট রাইট নাও, মানে ফর দ্য প্রেজেন্ট সিনারিও আফটার দিস প্রটেস্ট, সাকিব আল হাসান বাংলাদেশের কোনো গর্ব না, ওই বাংলাদেশের একটা গোবর। আপনাদের হয়তো বা সাকিব আল হাসান ফ্যামিলি মেম্বার অথবা আত্মীয় স্বজন হওয়ার কারণে অনেকে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন যে না, সাকিব আল হাসানের সাপোর্টে থাকার জন্য। বাট ট্রাস্ট মি ব্রাদার, আমার যদি মানে মায়ের পেটের ভাই হইতো না, আল্লাহ মাফ করুক, বাট সাকিব আল হাসান যদি আমার আপন ভাইও হইতো না, আমি মনে হয় আজকে আমার বাপ মার উপরে যে মামলা করতাম যে কি ছিল জন্ম দিয়েছিল এটা। সো একটু ভাই বিবেক দিয়ে, হ্যাঁ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এরপরে মানে আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন ভাই, ইটস টোটালি আপ টু ইউ। মানুষজন নিজের ভাই কুড়াল, মানে আপনারা কুড়ালের উপরে যা লাভ মারবেন, ইটস কমপ্লিট, কেউ ঠেকাইতে আসবে না ভাই, মারেন, কোনো সমস্যা নেই। বাট প্লিজ একটু নিজের বিবেকটাকে একটু জাগ্রত করেন, হ্যাঁ, যে কার সাপোর্ট নিচ্ছেন, কি বুঝে সাপোর্ট দিচ্ছেন, আর কি উদ্ভট যুক্তিগুলো আপনারা দিচ্ছেন। ও বাই দ্য ওয়ে, পরশুদিন আমি একজনের স্টেটাস দেখলাম যে সে লিখছে যে সবাই স্রোতে গা ভাসাচ্ছে, সবাই মানে সাকিবের বিপক্ষে কথাবার্তা বলতেছে, বা সে নাকি স্রোতের বিপরীতে গা ভাসাবে, সাকিবের সাপোর্ট নিয়ে কথাবার্তা বলবে, দ্যাটস এ ফর্ম অফ ইউনিকনেস, সে যেটা বলছে। এই ক্যাপশন অনেকে আবার ডিরেক্টলি কপি পেস্ট করে এই সেম ছবি দিয়ে আবার আপলোড করা শুরু করছে। তো ভাই, এই যে এটাকে যে ইউনিকনেস যদি বলেন, যে স্রোতের বিপরীতে গা ভাসাচ্ছেন, তো ঠিক আছে, এটা মানলাম যে 20 জন যদি একটা লাইনে হাঁটে, তাহলে 20 জনের কেউই কাউকে চিনবে না। একজন যদি ওই লাইনের বাইরে আসে, তো বাকি 19 জনে একজনকে চিনবে। আই এগ্রি উইথ ইট, দ্যাটস এ গুড ফর্ম অফ ইউনিকনেস। বাট এই উদ্ভট যুক্তি দিয়ে যদি আপনি সাকিব আল হাসানের সাপোর্ট নেন আর সেটাকে যদি ইউনিকনেস বলেন, তাহলে সেই ইউনিকনেসটা কিরকম ইউনিকনেস জানেন? এটা খুবই বাজে এক্সাম্পল দেবো, হ্যাঁ, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাচ্চারা দূরে থাকে। ধরেন চিন্তা করলেন যে এটা তো 2024 সাল, তো সবাই করতেছে, তাহলে আমি নেই, ওই ইউনিকনেস ভাই আসলে দরকার নেই। হ্যাঁ, ওই রকম ইউনিক হওয়ার দরকার নেই। ওই স্রোতের বিপরীতে গা ভাসাইতে যায় নিজের বিবেক শুদ্ধ ভাষায় দিচ্ছেন, এটা করেন না। হ্যাঁ, একটু মাথাটা একটু একটু টনক নড়ায়েন। যারা চিন্তা করতেছেন যে না, সাকিব আল হাসানের সাপোর্টে তো আমি অনেক কিছু কথাবার্তা বলে ফেলছি, তাহলে এখন কেন তার বিপক্ষে যাব, ইগো হার্ট হইতে পারে আপনাদের। ভাই, একটা কথা বলি, একটা সময় কিন্তু এই সালমান মুক্তাদেরকে নিয়ে প্রচুর উল্টোপাল্টা কথাবার্তা হইতো। হ্যাঁ, এই আন্দোলনের পরে সে হিউজ একটা রেসপেক্ট পেয়েছে, মানুষজন তাকে ভালোবাসছে। কেন বাসছে জানেন? এই বিপদের সময়টাতে সামনে আসছে, জাস্ট ইটস এ ম্যাটার অফ মানেই
হিউম্যানিটি। সো এই জিনিসগুলো না ম্যাটার করে, রাইট? সো এইটা দিয়ে একটু নিজেকে বোঝান যে কোন সময়ে কে আগায় আসছে আর কে আজকে কতখানি গালি খাচ্ছে, কি কারণে খাচ্ছে। যতই আপনারা বলে বেড়ান যে বাংলার বাঘ সাকিব পাল্লাখান, হ্যাঁ ভাই আসলে একটা বাঘ, এমন একটা বাঘ, হ্যাঁ, যে আমার বাংলাদেশের মানুষজন গোলাগুলি খেয়ে মরতেছিল আর সে জঙ্গলে যায় কেলায় বেড়াচ্ছিল, এই টাইপের একটা বাঘ। হ্যাঁ, মানে এর যদি মানে এই বাংলাদেশে ছেড়ে দেওয়া হইতো মানে নিজের দেশের জনগণকে কামড়ায় খাওয়া শুরু করতো। তাও তো কপাল ভালো ছিল যে বাইরের দেশে ছিল, নিজে আরেক জঙ্গলে যায় কেলায় বেড়াচ্ছিল। হ্যাঁ, তো ভাই একটু মানে আমার না মানে একটা প্রশ্ন, হ্যাঁ, যারা সাকিব আল হাসানকে এই যে সাপোর্ট করে কথাবার্তা বলতেছেন, মানে আমার একটা প্রশ্ন, মানে আপনাদের ডিলার আসলে কে? আমি তো বাজে অ্যাম্পল খাইলেও মনে হয় এরকম উদ্ভট কথাবার্তা বলে বেড়াইতাম না। কি না, সাকিব পাল্লাতেন আমরা বাংলার বাঘ, বাংলার টাইগার, টাইগার আমরা।